নমস্কার বন্ধুরা, মৌহা কিচেন অয়েল ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পালং শাকের একটা নিরামিষ দারুণ রেসিপি বানিয়ে নেব। তার জন্য এই দেখুন পালং শাক, ছোট ছোট একদম পালং শাক কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি, এই দেখুন মূলো সব একসাথে আমি ধুয়ে রেখে দিয়েছি, কেটে নিয়েছি শিম আর কেটে নিয়েছি আলু। এইগুলো সব একসাথে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আর একসাথে আমি রেখে দিয়েছি। চলুন তাহলে রান্নাটা করে নেওয়া যাক। এই দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এই দেখুন প্রথমে আমি বড়ি কটা ভেজে নেবো। এগুলো মশলা বড়ি, বাড়িতে বানানো বড়ি। এগুলো একদম খালি কড়াই আমি ভেজে নেব, কোনো তেল ছাড়াই। এরকম বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নেব। বড়িগুলো সব তোলা হয়ে গেছে। ওই কড়াতেই আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি হলুদের প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। ভালো করে নেড়ে নেব। দিয়ে আমি যে সবজিগুলো সব কেটে রেখেছিলাম একে একে সব দিয়ে দেবো। পালং শাক, বেগুন, মূলো, শিম, আলু সব দিয়ে দেবো। দিয়ে এবার আমি নাড়তে থাকবো, ভালো করে নেড়ে নেবো। দেখুন ভালো করে করে নিয়েছি পালং শাকটা। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা পালং শাক কড়া থেকে একদম উপরে উঠে গেছিল পুরো সব কিছু মিলে। আর এখন দেখুন পুরো একদম কতটা কম হয়ে গেছে। আর একদম জল দিইনি, কিন্তু কতটা জল বেরিয়েছে। কড়ার এই মাথা অবধি হয়ে গেছিল। এরম ভাবে আমি আস্তে আস্তে হতে দেব। এই দেখুন রেসিপিটা হওয়ার দিকে। এবারে যে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেবো। নিরামিষের দিন এটাই হলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এবং দারুণ হয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি আর একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন পালং শাকের রেসিপিটা আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা ঠিক এরকম হয়েছে। দেখুন এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বড়ি দিয়ে পালং শাকের রেসিপিটা পুরো কমপ্লিট। ঠিক এরকম হয়েছে।